নেশাখোরদের দমনে রাধাকিশোরপুর থানার পুলিশ এতদিন প্রতিদিনই অভিযান চালিয়ে যাচ্ছে। তবে এর মধ্যেই বৃহস্পতিবার সকালে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। উদয়পুর 2 নং ফুলকুমারীর রাজমিস্ত্রি সুজিত দে কাজে বেরিয়ে ফুলকুমারী বাজারে পৌঁছতে হঠাৎ ড্রপগেট এলাকার নেশাখোর বিপ্লব দাস তার উপর হামলা চালায়। প্রথমে অকারণে চড় মারার পর পকেট থেকে ছুরি বের করে সরাসরি সুজিতের মাথায় আঘাত করে বিপ্লব। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সুজিত। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মাথায় 4টি সেলাই দিতে হয়। পরবর্তীতে আহত সুজিত রাধাকিশোরপুর থানায় গিয়ে বিপ্লব দাসের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমরা বাইরের লোকের কামলা লোক কথা বলতে আছি, বাচ্চা কাটুন তার কিছু বাচ্চা টাকা নিস তো এবার সে আইলো আবুদানি আমি হ ভাই আমাকে বিপ্লব নিয়ে রে। এবার আইসিটা দুটো তুলসী পাতা ছিল দিয়া করতে 13 দিন মতো তোর মা বাবা তোর দেখতো না কইয়া একটা থাবর দিছে দিয়ে সেটা ব্যাগটা বার করে মাথা নিচে গেছে নিয়েছে। মানে ছুরি ধারালো ছুরি? ও হয়তো 4টা সিলি লাগছে। কোন জায়গায় দিয়েছে ঘটনাটা? আমরা ডগগেট বাজারে তার লোক আছে না এই ধরনের তারা তো তার দেখে আমি ডাকও দিছি না, তে আমরা ডাক দিছে রাজনেতার বাড়ি কাম করি ওই তারে কেকা কিতা কইছে না কইছে আমি তার লেগে আসবো কইছি তো বিপ্লব কামে জানা কি রে রাজনেতা তারা কাম হলো না। আরে কি কাজ করে? আমি তো রাজমিস্ত্রি কাম। আপনার লোকে কাজ করে? ভোগালি কাম করতো। হ্যাঁ, নামটা কি তা? বিপ্লব দাস। আর আপনার নামটা? সুজিত দে।